আপনি যদি টাকা কামাতে কামাতে বুড়োই হয়ে যান, তাহলে আপনার সেই সম্পদের কি কোনো মূল্য থাকবে? একটু নিজেকে প্রশ্ন করুন। আপনার ৭০ বছর বয়স হয়ে গিয়েছে, কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্সে কয়েক কোটি টাকা আছে। এখন আপনি এই টাকাটা দিয়ে কি করবেন? আপনার শরীর তো থুরথুরে বুড়ো হয়ে গিয়েছে। আপনি কি তখন কবরে যাওয়ার জন্য ব্র্যান্ডের কাফন কেনার জন্য চিন্তাভাবনা করবেন? নাকি আপনি চিন্তা করবেন যে হুইল চেয়ারে বসে হাতে স্যালাইনের সুই ইনজেক্ট করে বড় বড় রেস্টুরেন্টে ঘুরবেন আর নিজেকে সফল দাবি করবেন? আমাদের সবচেয়ে বড় শত্রু দ্য গ্রিড এই সমাজ ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের কিছু স্বপ্ন গিলিয়েছে। আমাদেরকে ছোটবেলা থেকেই শেখানো হয়েছে ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো, সেফ একটা চাকরি খুঁজে বের করো, এবং যে স্যালারিটাই তুমি পাবে সেই স্যালারিটাই তুমি জমানো শুরু করো, এবং 30 থেকে 40 বছর পর তোমার বয়স যখন 60, 65, 70 হয়ে যাবে, তখন তোমার এই জমানো টাকা চক্র বৃদ্ধি হারে সুদের মাধ্যমে এই টাকাটা অনেক টাকায় রূপান্তর হবে। আর তোমার বয়স যখন 60, 65, 70 বছর হবে, তখন তুমি কয়েক কোটি টাকার মালিক হয়ে যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে এই বিষয়টা, এটা কি আদৌ কোনো যৌক্তিক বিষয় হলো? একটা মানুষ 25 থেকে নিয়ে 50 বছর পর্যন্ত তার শরীরে শক্তি থাকে, তার ব্রেনে বুদ্ধি থাকে অনেক বেশি, তার ঘুরে বেড়ানোর ইচ্ছা থাকে প্রবল, তার মনে অনেক রকম অনেক আশা আকাঙ্ক্ষা থাকে। কিন্তু এই গুরুত্বপূর্ণ সময়টা যদি জীবন থেকে চলে যায় এবং বয়সটা যদি হয়ে যায় 60 থেকে 70 বছর, তখন এই টাকার কোনো মানে হয়? তখন কিন্তু এই টাকার কোনো মূল্য থাকে না। আপনি যদি বুইড়া হাড্ডি হয়ে টাকা কামাতে না চান, তাহলে আজকের এই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত আপনার দেখতে হবে। এবং এই ভিডিওতে কিভাবে আপনারা আপনাদের প্রাইম টাইমের মধ্যেই বেশি সম্পদ অর্জন করতে কিভাবে আপনারা পারবেন, এবং কিভাবে দ্য গ্রিডের এই প্ররোচনা থেকে, এই ট্র্যাপ থেকে আপনারা বের হতে পারবেন, সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে কথা হবে। তাই ধৈর্য সহকারে একেবারে শেষ পর্যন্ত দেখুন। আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ টাকা জমানোর ইঁদুরের দৌড়ের মধ্যে আজীবন আটকে থাকে। তারা ভাবে টাকা জমাতে পারলেই মানুষ ধনী হতে পারে। চাকরি করো আর টাকা জমাও। দ্য মিলেনিয়ার ফার্স্ট লেন বইয়ের লেখক এমজে ডিমার্কো আলোচনা করেছেন এমন 3টা রাস্তা নিয়ে। বেশিরভাগ মানুষ ধনী হওয়ার জন্য এই 3টা রাস্তাই অবলম্বন করে থাকে, যার মধ্য থেকে 2টি রাস্তা আছে যে 2টি রাস্তা অবলম্বন করলে মানুষ কখনোই ধনী হতে পারে না। অথবা যদি মানুষ ধনী হয়েও যায়, তবুও তাদের ধনী হতে হতে বয়স হয়ে যায় অনেক বেশি, মানুষ বৃদ্ধ হয়ে যায়। কিন্তু একটা রাস্তা আছে, যে রাস্তাটা মানুষ যদি অবলম্বন করে, তাহলে সে তার প্রাইম টাইমের মধ্যেই, তরুণ বয়সের মধ্যেই, আগামী 5 থেকে 10 বছরের মধ্যেই একটা মানুষ ফাইন্যান্সিয়াল ফ্রি, অর্থাৎ আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারে। তাই আজকে আমরা দ্য গ্রিডের মুখোশ টেনে খুলব এবং খুঁজে বের করব আর্থিক স্বাধীনতার পথ। সর্বপ্রথম একটা বিষয় আপনার জেনে নেওয়া দরকার, সেটা হলো পৃথিবীর বড় বড় এলিট শ্রেণীর মানুষরা বা পৃথিবীর বড় বড় বিজনেস টাইকুনরা, তারা কখনোই চায় না আপনি মাথা তুলে দাঁড়ান। তারা কখনোই চাইবে না আপনি সঠিক সময় ধনী হন। তারা সবসময় চাইবে আপনি যেন সব সময় তাদের গোলাম হয়েই থাকেন। আর এইটার জন্যই কিছু বড় বড় এলিটস, বড় বড় বিজনেস টাইকুনরা মিলে সমাজ ব্যবস্থা তৈরি করেছে। এমন সমাজ ব্যবস্থা, এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনি যদি একবার পড়ে যান, এই সমাজ ব্যবস্থার মধ্যে যদি আপনি একবার পড়ে যান, তাহলে কখনোই আপনি নিজে থেকে কোনো কিছু উদ্ভাবন করতে পারবেন না। বরং আপনি হয়ে উঠবেন একজন ওবিডেন্ট চাকর। তারা একটা জিনিস উদ্ভাবন করবে আর আপনি তাদের গোলামি করবেন। তারা অলওয়েজ এটাই চেয়েছে, কারণ তাদেরও তো কর্মচারী দরকার। সবাই যদি মাথা তুলে দাঁড়িয়ে যায়, তাহলে তাদের কথা কে শুনবে? ঠিক এইটার জন্যই এই সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থাকে তৈরি করা হয়েছে। এবং এই এন্টারটেনমেন্ট, এই যে ফিফা গেল কিছুদিন আগে, এই যে কনসার্ট, এই যে টিভি, এই যে এন্টারটেনমেন্টের এত উপাদান, এগুলোই তৈরি করেছে এই সকল মানুষেরা। কেন? আপনাকে ডিস্ট্র্যাক্ট রাখার জন্য। আপনার সমাজ হবে এমন যেন আপনি শুরু থেকেই তাদের গোলামের মতো চিন্তা করে বড় হন। আপনার শিক্ষা হবে এমন, আপনি সবসময় যেন মানতে শিখেন, কখনো কোনো কিছু যেন উদ্ভাবন করতে না শিখেন, কখনো কখনো প্রশ্ন তুলতে যেন না শিখেন। এবং এন্টারটেনমেন্ট দিয়ে আপনাকে এই সব বিষয় থেকে আপনার নজর সরিয়ে রাখা হয়েছে, এবং এর মাধ্যমে এরা চায় দুনিয়াকে কন্ট্রোল করতে। আর এই যে একটা চক্র আছে, এই চক্রকেই অনেকে বলে ইলুমিনাতি, অনেকেই বলে ম্যাট্রিক্স, এবং আমি বলে থাকি দ্য গ্রিড। এমজে ডিমার্কো 3টি পথের কথা বলেছেন, যার মধ্যে 2টি পথকে অবলম্বন করে কখনোই মানুষ ধনী হতে পারে না। কিন্তু একটা পথকে অবলম্বন করলে মানুষ তার প্রাইম টাইমের মধ্যে স্বাধীনতা, আর্থিক স্বাধীনতা অবলম্বন করতে পারে। এই 3টা পথের মধ্যে প্রথম পথটাকে বলা হয় সাইড ওয়াকার।
এই সাইড ওয়াকারদের মূল দর্শন হলো আজকের দিনই দিন, আগামীকাল বলতে কোনো কিছু নেই। আজকে যা কামাবো আজকেই এনজয় করব, কালকেরটা কালকে দেখা যাবে। মানে এদের কাছে ভবিষ্যৎ বলতে কোনো জিনিস নেই। দেখেন বেশিরভাগ সময় এই সাইড ওয়াকার হয়ে থাকে রিক্সাওয়ালা বা দিন মজুর টাইপের যে মানুষরা আছে তারা তারা যারা দিন আনে দিন খায়, তারা সবসময় মনে করে যে আজকেই আমার দিন, আমি আজকেরটা আজকেই করব, আগামীকাল যদি শরীরে শক্তি থাকে তাহলে কাজে যাব, টাকা কামাবো, আবার সেই দিনেরটা সেই দিন খরচ করে ফেলবো। বেশিরভাগ সময় এই শ্রেণীর মানুষগুলোই সাইড ওয়াকার হয়ে থাকে। এবার আপনি যদি ভেবে থাকেন যে এই দিনমজুর টাইপের যে মানুষগুলো আছে এরাই হয়তো সাইড ওয়াকার, যারা বেশি বেশি টাকা কামায় তারা হয়তো সাইড ওয়াকার না, তাহলে আপনার চিন্তাটা ভুল। কারণ একটা মানুষ যদি মাসে 5 থেকে 10 লক্ষ টাকা কামায় সেও সাইড ওয়াকারের অন্তর্ভুক্ত হতে পারে। কারণ এমন অনেক মানুষ আছে যারা কামায় তো 5 লক্ষ টাকা, কিন্তু তাদের শো অফ, তাদের লাইফস্টাইল ইনফ্লেশন এমন থাকে যে এরা 5 লাখ টাকা কামালেও এরা খরচ করে ফেলে 4,90,000 টাকা। এই টাইপের মানুষদের একটা গাণিতিক হিসাব আছে। এদের সম্পদের সূত্র হলো ওয়েলথ ইকুয়াল টু ইনকাম প্লাস ডেট। এই সাইড ওয়াকারদের চিন্তা চেতনার একটা সিস্টেম আছে। এরা মাসের 5 তারিখে গিয়ে বেতন পাবে, এরা 10 তারিখে গিয়ে ভালো ভালো খাবার খাবে রেস্টুরেন্টে গিয়ে, এরা ভালো দামি জামা কাপড় কিনবে, এরা আইফোন কিনবে, এবং কেনার পর 15 তারিখের মধ্যে এদের সব টাকা শেষ। 15 তারিখের পর থেকে এরা ক্রেডিট কার্ডে ঋণ নেবে, ঋণ নেওয়ার পর এরা বাকি সময়গুলো ঋণ শোধ করতে করতে এদের সময়টা কাটবে। এদের লাইফের সূত্রটাই এরকম। এরা একবার ভাবে না যে আগামী মাস থেকে যদি আমার ইনকাম আসা বন্ধ হয়ে যায়, অথবা আমাকে যদি আমার বস না করে দেয়, তাহলেই যে আমি দেউলিয়া হয়ে যেতে পারি, আমি একেবারে নিঃস্ব হয়ে যেতে পারি, এই চিন্তাটা সাইড ওয়াকারদের মধ্যে একেবারেই নেই। এরা হলো টাকার আসল দাস। এরা ক্ষণিকের আনন্দের জন্য ভবিষ্যৎকে একেবারে নষ্ট করে দিচ্ছে। আর আফসোসের ব্যাপার এটাই যে বাংলাদেশের 70% মানুষই এই সাইড ওয়াকারের ক্যাটাগরির মধ্যে পড়ে। এবার একটু দাঁড়ান, আপনি যদি ভেবে থাকেন এই সাইড ওয়াকাররাই সবচেয়ে ভয়াবহ পথের মধ্যে আছে, তাহলে আপনি ভুল। এর থেকে বড় একটা ভয়াবহ পথ হলো 2য় নাম্বার যে লেন সেটা, এবং এই 2য় নাম্বার যে রাস্তাটা, এটাকে আমরা অনেক ভালো মনে করি। বিশেষ করে আমাদের মা বাবারা এই রাস্তাটাকে অনেক ভালো মনে করে। আর সেই রাস্তাটা সম্বন্ধেই এখন আমরা জানবো কিভাবে ওই রাস্তার মধ্যে ওই রাস্তাটা অবলম্বন করে মানুষ ধনী হতে হতে একেবারে বুড়ো হয়ে যায়। তারা টাকা এমন সময় অর্জন করে যখন টাকার কোনো মানে থাকে না। সেই রাস্তাটা ধরে আমরা কখনোই অবলম্বন করতে চাইবো না। আর এখন আমাদের জানতে হবে সেই 2য় রাস্তা সম্বন্ধে। থামুন, কিন্তু এর আগে নিজেকে একবার নিজে প্রশ্ন করুন, আপনি কি আজীবন মানুষের দাস হয়ে থাকতে চান, নাকি আপনি হুইল চেয়ার নিয়ে প্রস্তুত আছেন বৃদ্ধ হয়ে ধনী হওয়ার জন্য? আপনি কোনটা করতে প্রস্তুত? দেখেন, এখন সময় এসে গেছে নিজেকে বদলানোর। দ্য গ্রিড যেভাবে আপনাকে প্রোগ্রামিং করেছে, আমি বিশ্বাস করি আপনি তার চেয়ে বেশি শক্তিশালী। আপনি ধীরে ধীরে বুঝতে শুরু করছেন দ্য গ্রিডের ট্র্যাপগুলো সম্বন্ধে, এবং আমি এটাও জানি প্রপার নলেজ অর্জন করে আপনি দ্য গ্রিডের এই ট্র্যাপগুলোকে ভেঙেও ফেলবেন অতি শীঘ্রই। 2য় নাম্বার যে পথ, সেই পথের নাম হলো স্লো লেন। বাংলাদেশের বেশিরভাগ মধ্যবিত্ত মানুষ, হতে পারে আপনার মা বাবাও এই পথেই হাঁটছেন। এই পথের মানুষদের মন মানসিকতা সম্বন্ধে আমাদের বুঝতে হবে। এদের সম্পদ রিলেটেড চিন্তাটা হলো এমন যে আজকের দিন কষ্ট করতে হবে, আজকের দিনে ঘাম ঝরাতে হবে, কঠিন পরিশ্রম করে টাকাগুলোকে জমাতে হবে, এবং যখন রিটায়ার্ড হয়ে যাব, যখন আর শক্তি থাকবে না কষ্ট করার, সেই সময় এই জমানো টাকাগুলোকে আমি নিজের ইচ্ছে মতো খরচ করব। এই মধ্যবিত্ত মানুষদের এই স্লো লেনে যারা আছেন, এদের মন মানসিকতা, এদের সম্পদ কেন্দ্রিক চিন্তাভাবনাটা এমনই। এদের গাণিতিক সূত্রটা হলো ওয়েলথ ইকুয়াল টু প্রাইম ইনকাম প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট। এখানে সবচেয়ে বড় গন্ডগোলটা হলো এই প্রাইম ইনকামে। প্রাইম ইনকাম কি? এইটা এমন একটা ইনকাম যা 24 ঘন্টার মধ্যে আবদ্ধ, মানে আর্লি রেটের মধ্যে আবদ্ধ। একটা মানুষ যে জব করে সে 24 ঘন্টা সময় পায়, এবং এই 24 ঘন্টার মধ্যে সে সার্ভিস দেয়, ফলে সে ইনকাম করে। সে চাইলেই 24 ঘন্টা থেকে বেশি সময় গিয়ে কাজ করতে পারে না, কারণ তার কাছে আছেই 24 ঘন্টা। একটা মানুষের ইনকাম যখন এই সময়ের মধ্যে আবদ্ধ থাকে, তখন মানুষ চাইলেই সেই ইনকামকে আরও বাড়িয়ে ফেলতে পারে না। 2য় যে গন্ডগোল সেটা হলো এই যে ইনকাম সোর্সটা, জবের যে ইনকাম সোর্সটা, এইটার কন্ট্রোল কখনোই আপনার কাছে থাকে না, আপনার বসের কাছে থাকে। আপনার বস কখনোই হুট করেই আপনার 10 গুণ স্যালারি বাড়িয়ে দিবে না, বা আপনি চাইলেই আপনার স্যালারিকে বাড়িয়ে ফেলতে পারবেন না।
আপনি একটা কন্ট্রোলের মধ্যে থাকেন এবং আপনার বস চাইলেই আপনাকে ছাঁটাই করে রাস্তায় বসিয়ে ফেলতে পারে। তৃতীয় যে গন্ডগোল সেটা হলো এই স্লো লেনের মানুষেরা টাকা জমাতে খুব ইন্টারেস্টেড থাকে। তারা ভাবে যে আমি ব্যাংকে টাকা রাখবো আর আমার টাকা ধীরে ধীরে বাড়তে থাকবে, কিন্তু এই মানুষরা ইনফ্লেশন সম্বন্ধে এই সব মানুষদের কোনো আইডিয়াই থাকে না। আপনি দেখেন, আজ থেকে 5-10 বছর আগে 100 টাকা দিয়ে আপনি যা যা কিনতে পারতেন বাজারে গিয়ে, আজকে সেই জিনিসগুলো কেনার জন্যই আপনার 1000 টাকার প্রয়োজন পড়ে। তার মানে টাকার মান কিভাবে ধীরে ধীরে কমছে। আপনার যদি এই ইনফ্লেশন সম্বন্ধে আইডিয়াই না থাকে, আপনি বুঝবেনই না যে আপনার টাকা কিভাবে লস হচ্ছে। আপনি ব্যাংকে টাকা রাখছেন, আপনি ভাবছেন যে টাকা বাড়ছে, কিন্তু বাজারের এই অবস্থা, এই ইনফ্লেশনের মাধ্যমে যে আপনার টাকার মান ধীরে ধীরে কমে যাচ্ছে, আপনি যে ধীরে ধীরে ধনী হওয়ার বদলে আপনি গরিব হচ্ছেন, এই বিষয়ে আপনার আইডিয়াই নেই। আর ঠিক এই কারণেই এই স্লো লেনের মানুষেরা তাদের প্রাইম টাইমের মধ্যে টাকা অর্জন করতে পারে না, বরং তারা ধীরে ধীরে গরিব হতে থাকে। তারা পরিশ্রম করতে থাকে, টাকা জমাতে থাকে, তারা ভাবে যে একসময় গিয়ে এটা বাড়বে, কিন্তু একসময় গিয়ে এটা বাড়ে না, বরং এটার রূপটা থাকে অনেক বেশি, কিন্তু এর আসল মূল্যটা থাকে, মানে টাকার আসল মূল্যটা থাকে অনেক কম। আলটিমেটলি ওই মানুষগুলো গরিবই রয়ে যায়। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে দুইটা পথ সম্বন্ধে জানলেন। এক হলো সাইড ওয়াকার, যে সাইড ওয়াকাররা শুধু বর্তমান নিয়ে থাকে, এরা বর্তমানে যা ইনকাম করে সেটাই খেয়ে শেষ করে ফেলে, ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো প্ল্যানিং থাকে না, আর এই মানুষরা খুব অচিরেই দেউলিয়া হয়ে যায়। নাম্বার 2 আমরা জানলাম স্লো লেন সম্বন্ধে। স্লো লেনের মানুষেরা টাকা জমাতে বেশি আগ্রহী হয়ে থাকে, কিন্তু তারা ইনফ্লেশন সম্বন্ধে জানে না। এরা চাকরির প্রতি উইক হয়ে থাকে, দুর্বল হয়ে থাকে বেশি, কিন্তু তারা এটাই বোঝে না যে এই চাকরি থেকে যে কোনো সময় তাদের বের করে দিতে পারে, যে কোনো সময় এদের স্যালারি কেটে নেওয়া হয়ে যেতে পারে। তারা এটাই জানে না যে চাকরির কন্ট্রোল তাদের হাতে নেই, এবং তারা মনে করে শুধুমাত্র টাকা জমিয়েই ধনী হওয়া যায়, কিন্তু আলটিমেটলি এই দুইটা পথ অবলম্বন করে কখনোই মানুষ ধনী হতে পারে না। এবং এই মুহূর্তে আমরা তৃতীয় নাম্বার পথ সম্বন্ধে জানতে যাচ্ছি, যে পথটা সম্বন্ধে আপনারা প্রপারলি জেনে গেলে আপনারা আপনাদের প্রাইম টাইমের মধ্যেই সম্পদ অর্জন করতে পারবেন, ফাইন্যান্সিয়াল ফ্রি হতে পারবেন। তৃতীয় নাম্বার পথ সম্বন্ধে জানার আগে আপনার মাইন্ডসেটকে শক্ত করতে হবে, গ্রিডকে ভেঙে ফেলার মতো মন মানসিকতা আপনার আনতে হবে। কিভাবে মাথা তুলে আপনার দাঁড়াতে হবে এই বিষয়ে আপনার মনে বিশ্বাস থাকতে হবে। কেবল তখনই আপনি মাথা তুলে দাঁড়াতে পারবেন, সমাজের উঁচু শ্রেণীর মানুষ আপনি হতে পারবেন, এবং আপনি আপনার সন্তানকেও এই বিষয়গুলো শিক্ষা দিতে পারবেন। আমি বিশ্বাস করি আপনি ইতিমধ্যে দ্য গ্রিডের প্ররোচনা সম্বন্ধে জেনে গিয়েছেন। আপনি দ্য গ্রিডের কখনোই একজন ওবিডেন্ট গোলাম হয়ে থাকতে চান না। আপনি চান আপনার সন্তান, আপনার মা বাবা বা আপনার ক্লোজ মানুষগুলো দ্য গ্রিডের গোলাম হয়ে থাকুক, এটা আপনি চান না। এবং এটা যদি আপনি না চান, তাহলে প্রপার নলেজগুলো কিন্তু আপনার অর্জন করতেই হবে। এবং এই শেষের যে পথ সম্বন্ধে আজকের এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি, সেটা সম্বন্ধে জানতেও আশা করি আপনি প্রস্তুত। তৃতীয় নাম্বার যে পথ খুবই গুরুত্বপূর্ণ, এই পথকে বলা হয় দ্য ফার্স্ট লেন। এই ফার্স্ট লেন হলো এমন একটা রাস্তা, যে রাস্তা অবলম্বন করলে আপনি হয়তো শুরুর 5 থেকে 10 বছর কঠোর পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, কিন্তু এর পরের লাইফটাই হয়ে যাবে আপনার জন্য খুবই ইজি। তবে আসুন সর্বপ্রথম এই ফার্স্ট লেনের গাণিতিক হিসাবটা একটু বুঝি। ওয়েলথ ইকুয়াল টু নিট প্রফিট প্লাস অ্যাসেট ভ্যালু। এই লেনে যারা থাকে তাদের সময়ের কোনো সীমা থাকে না, তারা সময়ের মধ্যে আবদ্ধ থাকে না। এরা এমন পণ্য বা এমন সার্ভিস তারা সেল করে, যেগুলো তারা ইন্টারনেটের মাধ্যমে 10 জনের কাছেও পৌঁছতে পারে, বা 24 ঘন্টার মধ্যে 1 লক্ষ মানুষের কাছেও এরা পৌঁছতে পারে। এই লেনের মানুষদের 24 ঘন্টা খাটতে হয় না, বরং এদের সিস্টেম 24 ঘন্টা খাটে, আর এরা রেস্ট করে। প্রথমত বুঝতে হবে এই ফার্স্ট লেনের মানুষদের মন মানসিকতা, এদের চিন্তা ভাবনা কেমন থাকে। দেখেন, এরা কখনোই একটা দোকান নিয়ে বসে থাকে না। ধরুন এক ব্যক্তি মুদির দোকান দিল, এবং সে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত সেই মুদির দোকানেই পণ্য বিক্রি করতে লাগলো, আর সে ভাবলো সে ব্যবসা করছে। আসলে সে মুদির দোকান নিয়ে কোনো ব্যবসা করছে না, বরং সে নিজের ব্যবসার মধ্যেই চাকরি করছে। একটা ফার্স্ট লেনের মানুষ কখনোই এমন চিন্তা করে না। ফার্স্ট লেনের মানুষ সর্বদা এমন চিন্তা করে যে আমার একটা মুদির দোকান আছে, এই দোকানের মধ্যে আমি একটা মানুষ খাটাবো, এবং ওই মানুষটা লেভারেজ হয়ে আমার কাজ করে দেবে, এবং এই টাইমটার মধ্যে আমি চিন্তা করব যেন আমি আরেকটা মুদির দোকান দিতে পারি। সে কখনো বিজনেস ক্রিয়েট করতে চায় না, সে সবসময় বিজনেসের সিস্টেম ক্রিয়েট করতে চায়। এবার আমি আমার নিজের উদাহরণ আপনাদেরকে দিতে চাই। আমার একটা এডুকেশনাল ইনস্টিটিউট আছে, এবং এই ইনস্টিটিউটের বয়স হচ্ছে 5 বছর। আমার এই ইনস্টিটিউটে অনেক এমপ্লয়ি আছে যারা এখানে কাজ করছে। পাশাপাশি সত্যি কথা বলতে আমি নিজেও একজন সেলফ এমপ্লয়েড হিসেবে আমার ইনস্টিটিউটে আমি
অনেক পরিশ্রম করছি, কিন্তু আমার এখন টার্গেট কি? আমি কি এই একটা ইনস্টিটিউট নিয়েই বসে থাকবো? না, কারণ আমি ফার্স্ট লেনের মানুষ। আমি ফার্স্ট লেনদের মতো চিন্তা করতে ভালোবাসি এবং ওইভাবেই চিন্তা করি। আমার এখন টার্গেট হলো আমার এই প্রতিষ্ঠানটাকে একটু সেট আপ দিয়ে আমার ইনস্টিটিউটের অন্য একটা শাখা করার চিন্তাভাবনা এখন থেকে আমার মাথায় রাখতে হবে। আমার এমন একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে যে আমি যেন চার দেয়ালের মাঝে একটা অফিসে বসে বসে আমার কয়েকটা শাখাকে আমি কন্ট্রোল করতে পারি নেটের মাধ্যমে বা ফোনের মাধ্যমে, যেন বারবার আমার ওই ইনস্টিটিউট সবগুলো শাখার মধ্যে গিয়ে যেন আমার কষ্ট করতে না হয় বা আমার যেন কোনো এমপ্লয়ি হিসেবেও কাজ করতে না হয়। সেটার জন্যই আমাদের এখন থেকেই ওই সিস্টেমটা ক্রিয়েট করতে হচ্ছে। আর এইভাবেই চিন্তা করে ফার্স্ট লেনের মানুষেরা। আর ওই যে দেখেন না যে বড় বড় ব্যবসায়ীরা পৃথিবীর এই প্রান্তে ওই প্রান্তে বসে থাকে, কিন্তু তাদের ব্যবসা অটোমেটিক চলতে থাকে। এই ধনী ব্যবসায়ীরা ফার্স্ট লেনের মধ্যে আছেন বলেই, তাদের সিস্টেমটা করা আছে বলেই তারা ঘুরে বেড়াতে পারে। আপনিও যদি ফার্স্ট লেনের মধ্যে চলে আসেন তাহলে আপনার লাইফটাও এমন হয়ে যাবে। আপনার অনেকগুলো ব্যবসা থাকবে, ব্যবসার সিস্টেম থাকবে, যেখানে আপনার যেতে হবে না। ব্যবসা আপনি আপনি অটোমেটিক চলতে থাকবে, আর আপনার ব্যাংকে টাকা ঢুকতে থাকবে, আর আপনি পুরো দুনিয়া ঘুরে বেড়াবেন। কেউ বাধা দেওয়ার মতো থাকবে না তখন। তবে আপনার মনে রাখতে হবে, সব ধরনের ব্যবসাই কিন্তু ফার্স্ট লেনের ব্যবসা না। ফার্স্ট লেনের ব্যবসা সম্বন্ধে জানতে হলে আপনার এই তিনটা না, 5টা বিষয় সম্বন্ধে আপনার জানতে হবে। কোন 5টা বিষয়? সেই বিষয়ের প্রথমটি হলো কন্ট্রোল। আপনার ব্যবসার কন্ট্রোল যেন আপনার কাছেই থাকে। এই কন্ট্রোল যেন অন্য কারো হাতে না থাকে। কারণ ফার্স্ট লেনের ব্যবসাগুলো অন্যের কন্ট্রোলে থাকে না, বরং আপনার কন্ট্রোলে এটা থাকতে হবে। যেমন এই যে আমি ইউটিউব করছি, ইউটিউবে ভিডিও আপলোড করছি, এটা কিন্তু কোনো ফার্স্ট লেনের কোনো বিজনেস না। যে কোনো সময় ইউটিউব অথরিটি আমার এই চ্যানেলটাকে ডিলিট করতে পারে, ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে এটা হতে পারে। তাই ইউটিউব, ফেসবুক বা কন্টেন্ট ক্রিয়েশন এইটা ফার্স্ট লেনের মধ্যে পড়ে না, বরং এই কন্টেন্ট স্ট্র্যাটেজিগুলোকে ব্যবহার করে আপনি মার্কেটিং পারপাসে ইউজ করতে পারেন। তবে এইটা কোনো ফার্স্ট লেন বিজনেস নয়। নাম্বার 2 হলো এন্ট্রি। এন্ট্রি কি? আপনার ব্যবসাটা এমন হতে হবে যেটা মানুষ চাইলেই শুরু করে ফেলতে পারে না। একটা মানুষের কাছে 5,000 10,000 টাকা আছে, ওই মানুষটাও আপনার ব্যবসা আরম্ভ করে ফেললো। এইভাবে ফার্স্ট লেনের ব্যবসাগুলো হয় না। মানে ফার্স্ট লেনের ব্যবসা এমন ব্যবসা হতে হবে যে ব্যবসায় প্রবেশের জন্য মানুষের গুরুত্বপূর্ণ কিছু স্কিল বা সিস্টেম জানা থাকতে হবে। নাম্বার 3, নিড। এই নিড হলো আপনার বর্তমান যে ব্যবসাটা আছে, এই ব্যবসাটাকে আসলেই বাজারের বড় সমস্যাকে সমাধান করতে পারছে। মানুষের বড় বড় সমস্যাকে সমাধান যদি আপনার ব্যবসা করতে পারে, তাহলে সেটা হবে এই ফার্স্ট লেনের ব্যবসা। নাম্বার 4, টাইম। মানে হলো আপনার এমন একটা ব্যবসা হতে হবে যে ব্যবসার মধ্যে যদি আপনি কোনোদিন নাও যান, তাও যেন ব্যবসাটা বন্ধ না হয়ে যায়। আপনি না গেলেও যেন ব্যবসাটা চলতে থাকে, এইরকম ব্যবসায়ী ফার্স্ট লেনের অন্তর্ভুক্ত। নাম্বার 5 হলো স্কেল। মানে আপনি আপনার ব্যবসাটাকে কতটুকু বড় করতে পারবেন। আপনার ব্যবসাকে যদি আপনি ছোট করে এখন স্টার্ট করেন এবং বড় করে ফেলতে পারেন, সেগুলোই হলো ফার্স্ট লেনের ব্যবসা। এবং অনেক ব্যবসা আছে যেগুলো ছোটই থাকে এবং সেগুলোকে বড় করা সম্ভব না, সেগুলো ফার্স্ট লেনের মধ্যে পড়ে না। সেই ব্যবসায়ী ফার্স্ট লেনের মধ্যে পড়ে যে ব্যবসাকে আপনি বিশাল বড় করে ফেলতে পারবেন বা অনেক শাখায় অনেকভাবে পুরো দেশের মধ্যে আপনি ছড়িয়ে ফেলতে পারবেন, সেগুলোই হলো ফার্স্ট লেন। আশা করি ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখেছেন। আপনি যদি ভিডিওর এই পার্টের মধ্যে এসে থাকেন, এই পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনি ভেড়ার পালের মধ্যে অন্তর্ভুক্ত না। ভেড়ার পাল টাইপের যারা মানুষ আছে তারা এই এডুকেশনাল কন্টেন্ট দেখতে পারে না, আর আমি চাই এই টাইপের মানুষ যেন আমার এই ভিডিও নাও দেখে। আপনারা যদি ভেড়ার পালের অন্তর্ভুক্ত না হতে চান, এই এডুকেশনাল কন্টেন্টগুলো যদি আপনার ভালো লেগে থাকে, আপনি যদি চান কিভাবে এই গ্রিডকে আমরা ভেঙে ফেলতে পারি, আমাদের মন মানসিকতাকে আমরা আরও গ্রো করতে পারি, কিভাবে আমরা ওবিডেন্ট গোলাম না হয়ে নিজে থেকে কিছু করতে পারি, যদি আপনার মন মানসিকতা এমন থাকে, তাহলে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে। এই ইউটিউব চ্যানেলের সাথেই আপনি থাকতে পারেন। এই ভিডিওতে বলা 3টা পথ সম্বন্ধে আপনারা আলহামদুলিল্লাহ জেনে গিয়েছেন। শুরুর 2টা পথ, সাইড ওয়াকার আর স্লো লেন, এই 2টাকে একেবারে ইগনোর করুন এবং থার্ড যে লেনটা আছে ফার্স্ট লেন, সেইটাকে ফলো করে এখনই চলার চেষ্টা করুন। বিজনেস সম্বন্ধে সর্বপ্রথম আপনার জানতে হবে এমন অনেক বিজনেস আছে যেগুলো আপনি একেবারে শূন্য পুঁজিতে বা অল্প পুঁজিতে আরম্ভ করতে পারেন এবং সেগুলো কিন্তু ফার্স্ট লেনের অন্তর্ভুক্ত। আপনি কি জানতে চান সেগুলো কোনটি? সেগুলো জানতে হলে এই ভিডিওগুলো, এখানে 2টা ভিডিও আছে, এই 2টা ভিডিও আপনার দেখতে হবে। তাই দেখা হচ্ছে এই ভিডিওতে।